নমস্কার সুপ্রিয় সুধী, আজকে শুদ্ধ গীতা পাঠ চর্চা সিরিজের ৫৪তম ক্লাস। আজকে আমরা শিখব শ্রীমদ্ ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায়ের ৭ম শ্লোকটি। তার পূর্বে আপনারা যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখেন অবশ্যই পেজটি ফলো করবেন, ভিডিওটি শেয়ার করবেন। যদি ইউটিউব থেকে দেখেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি এর পূর্বের শ্লোকগুলি দেখতে চান তবে উক্ত পেজে ভিডিও অপশনে শুদ্ধ গীতা পাঠ চর্চা সিরিজ নামে প্লেলিস্ট করা রয়েছে। উক্ত প্লেলিস্টে গিয়ে শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায় থেকে এই পর্যন্ত সকল শ্লোক ধারাবাহিকভাবে অধ্যয়ন করতে পারেন। চলুন উক্ত শ্লোকটির অক্ষর বিশ্লেষণের দ্বারা বিশুদ্ধ উচ্চারণ সম্পর্কে অবগত হই। অথ দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগঃ। অর্জুন উবাচ। অর্জুন বলতে হবে, অর্জুন নয়, কিন্তু উক্ত স্থানে ও নেই, বলতে হবে অর্জুন উবাচ। কার্পণ্য দোষো, দো দীর্ঘস্বর, শো দীর্ঘস্বর, পাহত স্বভাবঃ। স্ব বফলার উচ্চারণ ভালো রাখতে হবে, ভাবঃ ভা মহাপ্রাণ উচ্চারণ করতে হবে। আপনারা হয়তো লক্ষ্য করছেন আমি 11 অক্ষর পর ছেদ করছি, কেননা উক্ত শ্লোকটি ত্রিষ্টুপ ছন্দে রচিত। ত্রিষ্টুপ ছন্দে রচিত শ্লোকগুলি 4টি ছত্রে বিভক্ত থাকবে, প্রতিটি ছত্রে 11টি করে। মোট ত্রিষ্টুপ ছন্দে রচিত শ্লোকে 4, 11, 44টি অক্ষর সমষ্টি নিয়ে ত্রিষ্টুপ ছন্দের শ্লোকগুলি গঠিত থাকবে। আশা করছি আপনারা বুঝতে পারছেন। আমি পুনরাবৃত্তি করার চেষ্টা করছি। কার্পণ্য দোষো পাহত স্বভাবঃ। সংস্কৃত শ্লোক উচ্চারণে বিসর্গ যখন শেষে থাকবে তখন বিসর্গের উচ্চারণ হ করতে হয়। পরবর্তী ছত্রে যাচ্ছি। পৃচ্ছামি ত্বম ধর্ম সম্মূঢ় চেতাঃ। 11। সংস্কৃত শ্লোক উচ্চারণে বিসর্গের জন্য হ উচ্চারণ করতে হবে যখন বিসর্গ কোনো লাইনে শেষে থাকবে, শ্লোকে শেষে থাকবে তখন। এক্ষেত্রে বিসর্গের পূর্বের ব্যঞ্জনের সাথে যদি কোনো স্বরচিহ্ন বা কাটচিহ্ন থাকে, সেই স্বরচিহ্ন কাটচিহ্নের উচ্চারণকেও হর সাথে জুড়ে অর্থাৎ বিসর্গের সাথে জুড়ে উচ্চারণ করতে হবে। এজন্যই পৃচ্ছামি ত্বম ধর্ম সম্মূঢ় চেতাঃ। 11। পরবর্তী ছত্রে যাচ্ছে। শ্রেয়স্য নিশ্চিতম ব্রূহি তন্মে। 11। পুনরায় বলছি, শ্রেয়স। সংস্কৃত শ্লোক উচ্চারণে ত্রিষ্টুপ ছন্দ হলে 1 থেকে 11 অক্ষরের মধ্যে যদি বিসর্গ থাকে সেক্ষেত্রে বিসর্গের পরের ব্যঞ্জনটির দ্বিতীয় উচ্চারণ করতে হয়। এজন্যই শ্রেয়স্য নিশ্চিতম ব্রূহি তন্মে। 11। অন্তিম অংশে যাচ্ছে। শিষ্যস্তেহম সাদিমাম ত্বম প্রপন্নম। 11। পুনরায় বলছি, শিষ্যস্তেহম। উক্ত স্থানে হর মতো একটি চিহ্ন দেখতে পাচ্ছি, যেটিকে আমরা অবগ্রহ লুপ্তকার নামে চিনি। উক্ত চিহ্নটি সংস্কৃত শ্লোক উচ্চারণে অনুচ্চারিত থাকবে। পুনরায় বলছি, শিষ্যস্তেহম সাদিমাম ত্বম প্রপন্নম। 11। সংস্কৃত শ্লোক উচ্চারণে অনুসার যখন কোনো শব্দের পরে থাকবে তখন অনুসারের উচ্চারণ মহাসন্ত করতে হবে। সুপ্রিয় সুধী, আশা করছি আপনারা সকলে বুঝতে পেরেছেন। চলুন উক্ত শ্লোকটির সুর দিয়ে পাঠ করার চেষ্টা করি। কার্পণ্য দোষোপহত স্বভাবঃ পৃচ্ছামি ত্বম ধর্ম সম্মূঢ় চেতাঃ শ্রেয়স্য নিশ্চিতম ব্রূহি তন্মে শিষ্যস্তেহম সাদিমাম ত্বম প্রপন্নম। অথো দ্বিতীয়। কার্পণ্য দোষোপহত স্বভাবঃ পৃচ্ছামি ত্বম ধর্ম সম্মূঢ় চেতাঃ শ্রেয়স্য নিশ্চিতম ব্রূহি তন্মে শিষ্যস্তেহম সাদিমাম ত্বম প্রপন্নম। সুপ্রিয় সুধী, উক্ত শ্লোকটি আপনাদের কেমন লেগেছে, শিখতে পেরেছেন কিনা অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে শেয়ার করবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।